রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা ওমর রাদি আল্লাহু আনহু এর নিত্যে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বণ্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল। কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছ না? এমতাবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারেসি রাদি আল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদি আল্লাহু আনহু বললেন, কেন হে আবু আবদুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বর পোশাক। ওমর রাদি আল্লাহু আনহু বললেন, ব্যস্ত হজ না হে আবু আবদুল্লাহ। অতঃপর তিনি ছেলে আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহু আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদি আল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহু আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফারেসি রাদি আল্লাহু আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন। ক্ষমতার অহংকারে অপর মানুষের উপর অত্যাচার করে নিজ জীবনে সর্বনাশ করবেন না। আপনি যার উপর অত্যাচার করেন সেও আপনার মতোই রক্তে মাংসে গড়া মানুষ। আপনার শরীরে যেমন আঘাত লাগলে কষ্ট হয় অন্যের ও তাই। বিবেক খুলে সবাইকে ভালোবাসুন, মহব্বত করুন, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে লড়াই করুন, মজলুমের পাশে দাঁড়ান। মিথ্যাবাদী মুনাফেক থেকে দূরে থাকুন। মিথ্যাবাদী মুনাফেকদের কখনো নিজের স্বার্থে নেতা হিসেবে প্রচার করে নিজ জীবনের ও নিজ দেশের সর্বনাশ করবেন না। বাংলাদেশটা আমাদের সকলের, তাই দল নয় দেশকে ভালোবাসুন। আপনি তো জানেন একদিন আপনার মতো অনেকেই ছিল, আজ তারা কেউই বেঁচে নেই। যে কোনো দিন তুমি আমিও নাই হইয়া যাব চিরতরে। আমার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি আমার? সময় থাকতে হুশ করতেই হবে।